ঈদে বাংলাদেশ বডি বিল্ডার্স থেকে 2 ইউনিট স্লিপার কোচ বাস ফুলি রিপেন্ট হয়ে যুক্ত হয়ে গেল রবি এক্সপ্রেসের বহরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রবি এক্সপ্রেসের জন্য বাংলাদেশ বডি বিল্ডার্স থেকে রিপেন্ট হওয়া 2 ইউনিট স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। দেশের অন্যতম জনপ্রিয় একটি পরিবহন ব্যানার রবি এক্সপ্রেস সম্প্রতিকালে তাদের ভরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট রিবিল্ড হওয়ার ফুল স্লিপার কোচ এসি বাস, যেগুলোকে পূর্বে অন্য কোনো গ্যারেজ থেকে নির্মাণ করা হলেও কিন্তু বর্তমানে এই বাসগুলোকে সম্পূর্ণভাবে রিবিল্ড করা হয়েছে বাংলাদেশ বডি বিল্ডার্স গ্যারেজ কর্তৃক। বাসগুলো বাহিরের বডি পেইন্টের পাশাপাশি ভেতরে কিছু স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে, যেখানে বাহিরে পেইন্ট স্কিমের অসাধারণ কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জনাব নিলয় খান ভাইয়া। বাহিরের স্ট্রাকচারের পরিবর্তন আনার পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু নতুন করে ব্যবহার করা হয়েছে শীটের ব্যবহার, যেখানে কোনো প্রকার লাইটিংয়ের চেঞ্জ আপ আনা হয়নি। এছাড়া বাসগুলো যে ডাবল লেয়ারের গ্লাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা আংশিক চেঞ্জ আনা হয়েছে খুব রিজনেবল প্রাইসে, এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের রিবিল্ড রিবডি পাশাপাশি নতুন বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারে বাংলাদেশ বডি বিল্ডার্সের কর্ণধার জনাব আমির হোসেন সাহেবের সাথে। ভিডিও স্ক্যানে থাকা ঠিকানার পাশাপাশি ফোন নাম্বারের মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে বাংলাদেশ বডি বিল্ডার্স ও আমির হোসেন সাহেবের সাথে। বাসগুলোতে আংশিক পরিবর্তন আনা হয়েছে, যা আমি পূর্বেই বলেছিলাম। বাসগুলোতে কিন্তু সিটের পরিবর্তন করা হয়েছে, যেগুলো বাসের বডিতে ব্যবহার করা হয়ে থাকে। বাসগুলো বডি শেপগুলো বর্তমানে সেই আগের মতনই রয়েছে, যেখানে কিন্তু লাইটিং প্যানেলের পাশাপাশি গ্লাস প্যানেলে কোনো প্রকার চেঞ্জ আনা হয়নি। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসগুলো ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে একদম সিম্পল আকারে বানানো হয়েছে, যা পূর্বের মতনই রয়েছে এখন পর্যন্ত। ভেতরে কোনো প্রকার চেঞ্জ আনা হয়নি, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এসিড কনফিগারেশন, লাইটিং কন্ট্রোল আদি এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে রয়েছে। তাছাড়া বাসগুলোর ভেতরে ডেকোরেশনগুলো কিন্তু সেম আগের মতনই রয়েছে। 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে উপর নিচে করে সর্বমোট 30টি করে স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। যেখানে পূর্বে এই বাসগুলোতে মেডিকেল মানে স্লাইডিং বেড থাকলেও পরবর্তীতে এই বাসগুলোকে প্লেন বেডে কনভার্ট করে ফেলা হয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে আপার কম্পার্টমেন্ট পাশাপাশি লোয়ার কম্পার্টমেন্টের বেডগুলোতে সেম একই রকমের কনফিগারেশনগুলো ব্যবহার করা হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে। ডাবল বেডগুলোতে বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা যাতে ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। সিঙ্গেল ডাবল আপার লোয়ার সবগুলো বেডের সাথে একই রকমের সুযোগ সুবিধাগুলো রয়েছে। তাছাড়া প্রতিটি বেডের পায়ের কাছে কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে, এবং আরও ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন, এবং প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প, অন অফ সুইচের ব্যবহার, সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার, পাশাপাশি রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। রবি এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে, পাশাপাশি তাদের নির্ধারিত অন্যান্য রুটগুলোতেও। যেখানে রবি এক্সপ্রেসের নির্ধারিত ভাড়া এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে বাসগুলো নির্ধারিত রুটগুলোতে। বাসগুলোর অসাধারণ রিবিল্ডের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স। বাসগুলো বডিতে কোনো প্রকার চেঞ্জ আপ না এনে কিন্তু এই বাসগুলোতে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স এই বাসগুলোর উপর। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।